আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে যে আপনি যদি দেরি করে ঘুম থেকে উঠে তাহলে কি আপনার ইন্টেলিজেন্স কমে যাবে? গবেষণা কি বলে আসুন একটু জেনে নিই। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেরকম কাজের চাপ বেড়ে যাচ্ছে, আমরা প্রতিনিয়ত আহ, বেশি রাত করে ঘুমাচ্ছি। সেটি অনেক সময় কাজের চাপের জন্য, পড়ালেখার জন্য, যেটি হোক, আমরা বেশি রাত করে ঘুমাই এবং সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো এখানে একটা রিসার্চ দেখা গিয়েছে, সেটি করেছেন নেদারল্যান্ডস ইউনিভার্সিটির একজন গবেষক। চেষ্টা করেছেন 10 বছর ধরে, এবং সেটির সাথে স্লিপ সাইকেল এবং কগনিশন মিন্স আমাদের বুদ্ধিবৃত্তির কোনো সংযোজন আছে কিনা। এবং উনি 40 বছরের বেশি বয়সে প্রায় 24,000 মানুষের উপর এই গবেষণাটা করেছেন 10 বছর ধরে। খুবই অনেক লম্বা একটা রিসার্চ। এবং উনি দেখলেন যে যাদের ক্ষেত্রে আপনার দেরি করে দেরি করে ঘুমান কিন্তু, এবং দেরি করে ঘুম থেকে উঠেন, এবং প্রতি বছর দেখা গিয়েছে যে প্রায় 0.8% আপনার তাদের বোধ বুদ্ধি কমে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটি বেশি দেখা গিয়েছে যারা শিক্ষিত লোক, কিংবা ছাত্র, শিক্ষক, কর্মরত ব্যক্তিদের, শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এই হারটা বেশি। তো এখন সকাল ভার্সাস এই যে রাত করে ঘুমানো, এটির মধ্যে কি কি সংযোজতা আছে? আমাদের দেহে একটা সার্কেডিয়ান রিদম থাকে, যেটি সকালে ঘুম থেকে উঠতে আমাদেরকে সাহায্য করে থাকে। একটা নির্দিষ্ট সময় আপনার কোনো অ্যালার্মের দরকার হয় না যে হ্যাঁ আমি এই টাইমে উঠবো, এবং অটোমেটিক সেটি আপনি ঘুম থেকে উঠে যাচ্ছেন। কিন্তু বর্তমান সমাজে ব্যস্ততার সঙ্গে পাল্লা দিতে গিয়ে অনেকে যখন রাত জেগে থাকেন, এবং সমীক্ষা দেখা গিয়েছে যে জীবনে একটা মধ্যবয়স্ক থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 20% মানুষ রাত জেগে থাকেন। তাদের মধ্যে প্রায় 7% সকালে ঘুম থেকে উঠে দিন শুরু করেন। এবং পেশাগত দায়িত্বের কারণে তারা আহ, খুব তাড়াতাড়ি ঘুম থেকে অনেক সময় উঠে থাকেন। তবে দেহে যে সোশ্যাল জ্যাক লাগা তৈরি হয়ে থাকে, বিশেষ করে যে রাত্রি বেলা পর্যন্ত অনেকক্ষণ জেগে থাকেন, তাদের ক্ষেত্রে এটি কিন্তু সকালবেলা অনেক সময় ঠিক মতো ঘুম থেকে উঠতেও পারেন না। অন্যদিকে তুলনামূলকভাবে যারা কম শিক্ষিত, দেখা গিয়েছে যে 9টা থেকে 5টা কঠিন রুটিনের পরিবর্তে তারা দিনের বিভিন্ন সময়ে কাজ ভাগ করে নিতে পারছেন, ফলে তাদের ক্ষেত্রে রাত জাগার প্রবণতাটা অনেকটা কম। তো গবেষণায় আরো তথ্য এসেছে, দেখা গিয়েছে যারা রাত জেগে কাজ করেন তাদের ক্ষেত্রে বোধ বুদ্ধি হ্রাস পাওয়ার সাথে সাথে আরো দুটি অভ্যাস আহ, দেখা গিয়েছে তাদের ক্ষেত্রে। ধূমপান অভ্যস্ত হয়েছেন, এবং অনেক সময় ইনসমনিয়া মিন্স আপনার বিভিন্ন ধরনের স্লিপ ডিস্টারবেন্সের মধ্যে ভুগে থাকে। এবং সেই সাথে সাথে আপনার সেটি অনেক সময় ওবেসিটির দিকেও যান, এবং প্রায় অনিদ্রা তাদের শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সব মিলিয়ে যেমন ব্রেইন একটা ফগ সৃষ্টি করে থাকে, যেমন আপনি যেন উম, সাথে সাথে কোনো ডিসিশন নিতে আপনি পারেন না, কিংবা আপনার অনেক কিছু হয়তো ভুলে যান। তো তো এটি হচ্ছে যে নতুন গবেষণা। তো সুতরাং আমরা চেষ্টা করব যাতে রাত্রের ঘুমটা একটা নির্দিষ্ট টাইম মাফিক হয়ে থাকে, এবং সকালে আমরা যাতে ঘুম থেকে উঠতে পারি। থ্যাংক ইউ।